ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपदकस्वामिनिति नमः। नमो आचार्यपदाय निताय कृपपदाय गौरकथा दामोदाय गौरवदाय नमो। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नमः। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशकारिणे गुरुवे गौरचंद्राय राधिकाय तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय हरे कृष्ण। উজ্জ্বল বর্ণ প্রভু করুন। হরে কৃষ্ণ বাবু প্রণাম। ভবসাগর পার হবার বিশাল জাহাজ ইস্কন রাজপ্রাসাদ ত্যাগ করে 6 বছরের রাজপুত্র ধ্রুব তার তপস্যার জন্য বনে গমনের সময় তার গুরুদেব নারদ মুনির আদেশে সর্বান্তঃকরণে পালন করেছিলেন। ধ্রুব মহারাজ মধুবনে পৌঁছে যমুনা নদীতে স্নান করেছিলেন এবং গভীর মনোযোগ সহকারে সেই রাত্রে উপবাস করেছিলেন। তারপর দেবর্ষি নারদের উপদেশ অনুসারে তিনি পরমেশ্বর ভগবানের আরাধনায় মগ্ন হয়েছিলেন। ভগবত চতুর্থ স্কন্ধ অষ্টম অধ্যায় 71। শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই বিশেষ শ্লোকের তাৎপর্য লিখেছেন, ধ্রুব মহারাজ তার গুরুদেব দেবর্ষি নারদের উপদেশ অনুসারে আচরণ করেছিলেন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী উপদেশ দিয়েছিলেন যে আমরা যদি ভগবত ধামে ফিরে যেতে চাই তাহলে আমাদের অবশ্যই অত্যন্ত নিষ্ঠাপূর্বক শ্রী গুরুদেবের নির্দেশ পালন করতে হবে। সেটি হচ্ছে সিদ্ধি লাভের উপায়। সিদ্ধি লাভের ব্যাপারে উৎকণ্ঠিত হওয়ার কোনো কারণ নেই, কেননা কেউ যদি গুরুদেবের উপদেশ পালন করেন তাহলে তিনি অবশ্যই সিদ্ধি লাভ করবেন। গুরুদেবের আদেশ কিভাবে পালন করা যায় সেটি আমাদের একমাত্র চিন্তা হওয়া উচিত। গুরুদেব তার প্রতিটি শিষ্যকে বিশেষ আদেশ প্রদানে অত্যন্ত পারদর্শী এবং শিষ্য যদি গুরুদেবের আদেশ পালন করে তাহলে সেটি হচ্ছে সিদ্ধি লাভের আদর্শ পন্থা। ধ্রুব মহারাজ গুরুদেবের আদেশ পালন করেছিলেন কোন রকম প্রশ্ন না করে। পারমার্থিক জীবনে সাফল্য লাভের এইটি একমাত্র পন্থা। পারমার্থিক জীবনের শুরু হয় গুরু পদাশ্রয়ের মাধ্যমে। যখন শ্রদ্ধার উদয় হয় তখন ভগবানের প্রতি বিশ্বাস আসে। ভগবান যে রয়েছেন, তিনি যে সবকিছু পরিচালনা করছেন, তিনি যে পরম ঈশ্বর, তিনি যে পরম পুরুষ, সেই বিশ্বাসের উদয় হয়। সেই বিশ্বাসের ফলেই আমরা জানতে পারি যে এই জগতে আমাদের যে জীবন সেটি সবকিছু নয়। এই জীবনের পরেও আমরা থাকব, আর যেভাবে আমরা আচরণ করব সেই অনুসারে আমরা তার ফল ভোগ করব। যেভাবে জীবন কর্ম করে, জীব কর্ম করে, সেই কর্ম অনুসারে সে তার ফল ভোগ করে। অতএব এই জীবনে আমরা যেভাবে আচরণ করছি, যে কাজগুলি করছি, সেই বিষয়ে আমাদের খুব সতর্ক থাকা উচিত, যাতে আমরা এভাবে এমনভাবে আচরণ করি যার ফলে আমাদের উন্নতিই হবে, অবনতি যেন না হয়। আমরা যদি অন্যায়ভাবে আচরণ করি, অবৈধভাবে আচরণ করি, তাহলে সেই অন্যায় আচরণের ফলে আমাদের দণ্ড ভোগ করতে হবে। সেই দণ্ডটি কি রকম? অন্যায় আচরণের ফলে আমরা অধপতিত হব, নিম্নগামী হব। আমরা যতই নিম্নগামী হব ততই আমরা দুঃখ দুর্দশা ভোগ করি, আর যত আমরা ঊর্ধ্বগামী হই ততই আমরা সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করব। এমন নয় যে এই জীবনটাই সব কিছু, বা এই জীবনটা শেষ হয়ে গেলেই বুঝি সব শেষ হয়ে গেল। সেটা মূর্খের বিচার। তাই মূর্খেরা মনে করে যাবৎ যাবৎ জীবেত সুখং জীবেত, হৃদং কৃতা ঘৃতং পিবেত। বিচার হোক, ঋণ লোক ঠকিয়ে হোক, ভালো করে থাকবো, ভালো করে খাবো, কেননা দেহটা যখন ভস্মীভূত হয়ে যাবে তখন শেষ হয়ে যাবে। ভস্মীভূত দেহের পাপ পুণ্য কি আছে? এটা চার তারা জানে যে এই জীবনটাই সবকিছু নয়। এই জীবনের সমাপ্তি হলে জীবের অস্তিত্বের সমাপ্তি হয় না। আমরা এই
জীবনের পরেও থাকবো, মৃত্যুর পরেও থাকবো, মৃত্যুর পরেও আমাদের পুনরাগমন হবে, মৃত্যু আর একটি শরীর প্রাপ্ত হব। তবে কি ধরনের শরীর প্রাপ্ত হব এবং কি ধরনের জীবন যাপন করব সেটা নির্ধারিত হবে আমাদের বর্তমান কার্যের ধারা অনুসারে। আমরা যদি এই জন্মে, এই জীবনে যথাযথভাবে আচরণ করি, তাহলে পরবর্তী জীবনটি সুখের হবে এবং আমরা আমাদের পরবর্তী জীবনে একটি উন্নততর শরীর প্রাপ্ত হব। শুধু পরবর্তী জীবনেই নয়, এই জীবনটিও সুখকর। একটা, এটা আমাদের মন গড়া কথা নয়, আমাদের ব্যবহারিক জীবনেও আমরা দেখতে পাই এবং শাস্ত্রেও সে কথা নির্ধারিত হয়েছে, সত্য বলে প্রতিপন্ন হয়েছে। ভগবত ভক্তির পন্থাটি এত সুন্দর যে যারাই এটি অনুসরণ করেন তারা সে যেখানেই থাকেন মহা আনন্দে থাকেন। ধ্রুব মহারাজ 6 বছরের একটি শিশু, সে রাজপুত্র, রাজার ছেলে, কিন্তু সে রাজপ্রাসাদ ত্যাগ করে গেছে কোথায়? বনে। বনে তো নানা রকম কষ্ট পাওয়ার কথা, কিন্তু ধ্রুব মহারাজ আনন্দেই আছেন। ভক্ত গৃহে থাকে বা বনে থাকে, সে সর্বত্রই মহা আনন্দে থাকে। গৃহে বা বনেতে থাকো, হা গৌরঙ্গ বলে ডাকো। শিল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, যেখানেই হরিনাম সেখানেই আনন্দ। শিল প্রভুপাদ তাই বলেছেন, কান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো এবং মহা আনন্দে থাকো। এটাই হচ্ছে ভগবত ভক্তির সরল পন্থা। আর যারা ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেনি, তারা যেখানেই থাকুক সেখানেই তারা অসুখী। তারা প্রাসাদে থাকলেও অসুখী, তারা বনে থাকলেও অসুখী, তারা যেখানে থাকে সেখানেই তারা অসুখী। তারা অভাবে থাকলেও অসুখী, ঐশ্বর্যে থাকলেও অসুখী। এটি হচ্ছে জড়বাদী এবং সংসারের আসক্ত ব্যক্তিদের অবস্থা। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত, তারা সর্ব অবস্থাতেই মহা আনন্দেই থাকে। এখন এই যে ভক্তির পন্থা, তার জন্য প্রথম কথাটি হচ্ছে আদৌ শ্রদ্ধা। ভগবান যে আছেন, এই বিশ্বাস যাদের আছে তাদের বলা হয় আস্তিক। যারা মনে করে ভগবান নেই তাদের বলা হয় নাস্তিক। যারা ভক্ত তারা বিশ্বাস করেন ভগবান আছেন এবং আমাদের এই জীবনের পরেও আমাদের অস্তিত্ব থাকবে। এই জীবনের কর্ম অনুসারে আমাদের পরবর্তী জীবন নির্ধারিত হবে। তারা অত্যন্ত সাবধানতার সঙ্গে এই জীবনটি যাপন করবেন। সাবধানতার সঙ্গে কিভাবে জীবন যাপন করতে হয়? প্রথমে এমন আশ্রয় গ্রহণ করতে হয় যিনি আমাদের পথ প্রদর্শন করতে পারবেন। যেমন আমরা যখন কোনোখানে যাই এবং সেই জায়গাটিতে কিভাবে যেতে হয় আমরা যদি না জানি, তাহলে কি করতে হয়? আমাদের আমাদের কাউকে জিজ্ঞাসা করতে হয় যে পথের সন্ধান জানে। যেমন আপনারা আজ মায়াপুরে এসেছেন, আপনারা হয়তো অনেকেই জানতেন না কিভাবে আসতে হয়। এলেন কি করে? এমন কাউকে আশ্রয় ভরসা করেছেন যে পথ জানে। আর যে পথ জানে সে অনায়াসে আপনার পথ দেখিয়ে নিয়ে আসতে পারবে। আপনি নিশ্চিন্তে তাকে অনুসরণ করে মায়াপুর পৌঁছে গেছেন, পথে কোনো অসুবিধা হয়নি। কিন্তু সেরকম কাউকে যদি না পেতেন তাহলে কি হতো? অসুবিধা হতো। ওকে, ওকে, এখন ওকে, যদি আমরা ওকে। ভগবত নাম, হরে কৃষ্ণ। খুব সুন্দর। ভগবত ধাম যেতে হলে ইস্কনই হচ্ছে একমাত্র জাহাজ। উজ্জ্বল বর্ণ প্রভু যে পড়লেন এতক্ষণ, কে কি বুঝলেন বা আপনাদের কোনো মতামত যদি থাকে বলতে পারেন। এত সুন্দর পরম পূজ্য ছিল ভক্তি ছিল স্বামী গুরু মহারাজ ব্যাখ্যা করছিলেন। বিশেষ করে ধ্রুব মহারাজের কথা বলছেন। ধ্রুব মহারাজ বনে গিয়েছেন, বলছে বনে যাও আর গৃহে থাকো বড় কথা নয়, বড় কথা হচ্ছে আনন্দে থাকো। উজ্জ্বল বর্ণ প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। যেটুকু বললাম প্রভু, এখানে কর্মের এটাই প্রাধান্য দিয়েছেন। মানে আমরা যেরকম কর্ম করব পরবর্তী জীবনটা আমরা সেরকম একটা দেহ প্রাপ্ত এবং সেরকম ভোগ করব। এটাই কর্মের উপরে বেশি প্রাধান্য দিয়েছেন। ওকে, অনেক ধন্যবাদ উজ্জ্বল বর্ণ প্রভু। ওকে, তাহলে আমরা এবার এগোই। সুনির্মলা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। যেমন আপনারা আজ
যা প্রভু এই জায়গাটা পড়া হয়নি। এখন যদি আমরা ভগবত ধামে যেতে চাই, ভগবানের কাছে ফিরে যেতে চাই, তাহলে এমন কাউকে প্রয়োজন যে পথ চেনে, যে আমাদের পথ দেখিয়ে নিয়ে যেতে পারবে। আর সেই রকম কোনো ব্যক্তির যদি সন্ধান আমরা পাই, তাহলে দুশ্চিন্তার কোনো কারণ থাকে না। এখন আমরা অনায়াসে ভগবানের কাছে ফিরে যেতে পারবো। ভগবানের ভগবানের কাছে পৌঁছাতে গেলে প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদের এই সংসার রূপ যে সমুদ্র, সেই ভবসাগর উত্তীর্ণ হতে হবে। সাগর পার হতে হলে কিসের দরকার? এমন নৌকায় উঠতে হবে যে নৌকার কান্ডারি বা কর্ণধার সে ভালো করে নৌকাটা চালাতে পারে। এই সংসার সমুদ্র উত্তীর্ণ হতে গেলে গুরুরূপ কর্ণধারের প্রয়োজন। ভালো নৌকায় যখন কেউ উঠে বসেন, তখন আর কোনো চিন্তা থাকে? কান্ডারি ভালো আছে, নৌকাটাও মজবুত আছে, অতএব আর ভাবনা কি? সুতরাং আমি নৌকাতে বসে থাকবো আর পরপারে পৌঁছে যাব। এখন সেই নৌকাটা হচ্ছে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন। নৌকাতে নয়, বিশাল এক জাহাজ। এই জাহাজের কর্ণধার হলেন ছিল প্রভুপাদ। ইসকন সেই জাহাজ। এই জাহাজে উঠে বসলে আমরা যথাসময়ে গন্তব্যস্থলে পৌঁছে যাব। গন্তব্যস্থল হলো ভগবত ধাম। কিন্তু যদি এই জাহাজ থেকে আমরা মাঝপথে সমুদ্রে ঝাঁপ দিয়ে সাঁতরাতে যাই, যদি মনে করি জাহাজটা তেমনি ভালো নয়, তাহলে ভবসাগর পার হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। অতএব খুব সাবধানে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের মধ্যে আশ্রয় নিয়েছিল প্রভুপাদের পাদপদ্মে যথাযথভাবে অবলম্বন করে পারমার্থিক জীবনে আমাদের এগুতে হবে। সেটা যদি আমরা করতে পারি, তাহলে যথাসময়ে আমরা ভগবত ধামে অবশ্যই পৌঁছাতে পারবো। যেহেতু ছিল প্রভুপাদ ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য, তাই যারাই এই সঙ্গে যোগদান করেন তারাই সকলেরই তিনি শিক্ষাগুরু। শিল প্রভুপাদের শিক্ষাকে আশ্রয় করে সমস্ত গুরুরা এবং সমস্ত ভক্তরা অন্যদের পথ প্রদর্শন করে থাকেন। যদি আমরা শিল প্রভুপাদের আশ্রয় থেকে আমাদের ভক্তি জীবন অনুশীলন করি, তাহলে আমাদের কোনো অসুবিধে হবে না। এইভাবে গুরু পরম্পরায় ভগবত ভক্তির যে পন্থা আমরা পেয়েছি, সেটি শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম কৃপা। শ্রীকৃষ্ণ স্বয়ং গুরু রূপে এসেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে, কারণ গুরুর পদাশ্রয় গ্রহণ করলে সর্বপ্রকার অনর্থ নিবৃত্ত হয়। আপনারা সকলে সেইভাবে ভগবত ভক্তির অনুশীলন করুন। মহাবদান্য অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব সম্বন্ধে ভবিষ্যৎবাণী করে শ্রীমৎ ভাগবতে বলা হয়েছে, কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণং সঙ্গ পাঙ্গস্ত্র পার্শ্বদম যজ্ঞে সংকীর্তন প্রায়োজন্তি হি সুমেধর্ষ। ভাগবতম 11 অধ্যায় 11 স্কন্দ 5ম অধ্যায় 32 নম্বর শ্লোকে বলা হয়েছে, অর্থাৎ যার মুখে সর্বদা কৃষ্ণ নাম, তার অঙ্গকান্তি অকৃষ্ণ অঙ্গ উপাঙ্গ অস্ত্র ও পার্শ্বদ পরিবেষ্টিত সেই মহাপুরুষকে বুদ্ধিমান মানুষেরা সংকীর্তন যজ্ঞের দ্বারা আরাধনা করেন। ভগবান যদিও কলিযুগে প্রচ্ছন্নভাবে অবতরণ করেন, অর্থাৎ নিজের স্বরূপ গোপন করে অবতরণ করেন, তবু এই শ্লোকে এবং শাস্ত্রোক্ত অন্যান্য বহু শ্লোকের বর্ণনার মাধ্যমে তাকে চিনতে পারা যায়। উপরোক্ত শ্লোকটি বিচার করলে সেই কৃষ্ণ যে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু, সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। কৃষ্ণ বর্ণং শব্দটির অর্থ হচ্ছে কৃষ্ণ, এই দুটি বর্ণ নিরন্তর যার মুখে উচ্চারিত হয়, অথচ তৃষা অকৃষ্ণ, অর্থাৎ তার অঙ্গকান্তি অকৃষ্ণ। ভগবান 4টি যুগে 4টি ভিন্ন বর্ণে আবির্ভূত হন। সে সম্বন্ধে শ্রীমৎ ভাগবতে কৃষ্ণ বলরামের নামকরণের সময় গর্গমুনি বলেন, আসন বর্ণাশ্রয় হস্য গৃহত্তহ যোগং তন শুক্ল রক্তস্থতা পীত ইদানিং কৃষ্ণ তাং গত। ভাগবতম 10ম স্কন্ধ 8ম অধ্যায় 13 নম্বর শ্লোক। অন্য 3টি যুগে
ভগবান শ্বেত রক্ত পীতবর্ণ ধারণ করে অবতরণ করেন। এখন দ্বাপর যুগে তিনি কৃষ্ণবর্ণ প্রাপ্ত হয়েছেন। অতএব অকৃষ্ণ বর্ণ বলতে শ্বেত, রক্ত, পীত এই তিনটি রঙের যে কোনো একটিকে বোঝাতে পারে। কিন্তু ইতিপূর্বে সত্য ও ত্রেতা যুগে তিনি যথাক্রমে শ্বেত ও রক্তবর্ণ ধারণ করে অবতরণ করেছেন। তাহলে বাকি রইল কেবল পীতবর্ণ। অতএব অকৃষ্ণ বর্ণ বলতে এখানে পীতবর্ণকে নিশ্চিত রূপে ইঙ্গিত করা হয়েছে। সে সম্বন্ধে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃতের গ্রন্থে বলেছেন, অকৃষ্ণ বরণে তার কহি পীতবরণ। তার অঙ্গ হচ্ছেন অদ্বৈত আচার্য এবং নিত্যানন্দ প্রভু, উপাঙ্গ শ্রীবাসাদি ভক্তবৃন্দ, অস্ত্র হরিনাম এবং পার্শ্বদ গদাধর, স্বরূপ দামোদর প্রভৃতি যজ্ঞসমূহের দ্বারা। এই শ্লোকের টিকায় শ্রী জীব গোস্বামী লিখেছেন, যজ্ঞ শব্দের অর্থ পূজার সম্ভার, সংকীর্তন প্রায়ই অর্থাৎ সংকীর্তন প্রধান। বহু ব্যক্তি মিলিত হয়ে যখন শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলাদি কীর্তন করলে তাকে বলা হয় সংকীর্তন। ভগবান শ্রী নারায়ণ বলেছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ্ভক্তা যত্র গায়ন্তি তব তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না। আমার ভক্তরা যেখানে আমার নাম, গুণ, লীলাদি কীর্তন করেন আমি সেখানেই থাকি। অর্থাৎ ভক্তদের শ্রীমুখে তার নিজের নাম, গুণ, লীলাদির কীর্তন শুনলে ভগবান যত আনন্দ হয়, বৈকুণ্ঠে বা যোগীদের হৃদয়ে অবস্থান করে তিনি তত আনন্দ পান না। ভগবানের আনন্দ বিধানের জন্যই ভক্তরা ভগবানের সাক্ষাৎ তার নাম, গুণাদি কীর্তন করেন। যজন্তে হি সুমেধস, সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণ এই নাম সংকীর্তনের দ্বারা তার আরাধনা করেন। এই পীতবর্ণ স্বয়ং ভগবান হচ্ছেন রাধা কৃষ্ণের মিলিত স্বরূপ, অর্থাৎ শ্রী রাধার কুমকুমাক্ত কাঞ্চন বর্ণে আচ্ছাদিত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। শ্রী রাধার ভাব ও অঙ্গকান্তি সুবলিত কৃষ্ণ স্বরূপ শ্রী রাধা ও কৃষ্ণের মিলিত তনু। তার অবতরণ প্রচ্ছন্ন, অর্থাৎ নিজের পরিচয় গোপন করে তিনি অবতরণ করেছেন। স্বয়ং ভগবান তার ভগবত্তা গোপন করে ভক্তভাব অবলম্বন করে এই কলিযুগে নিজেকে প্রকাশ করেছেন। এই রূপে তিনি প্রতি কলিযুগে আসেন না। 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিনে হয়। ওকে 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 অষ্টবিংশ হরে কৃষ্ণ প্রভু। শুনি এবার আপনাদের কাছ থেকে কে কি বুঝলেন। খুব সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়েছেন মহারাজ। দেখি কারো মুখ থেকে শুনতে পাই কিনা। কেউ কিছু বুঝতে পেরেছেন? সব কথার একটাই মূল কথা, ইসকন হচ্ছে এমন একটা জাহাজ যেটা 100% ভগবানের ধাম যাবেই। কেননা এই জাহাজের কান্ডারি হচ্ছেন ছিল প্রভুপাদ। ওই জন্য যতই সমস্যা হোক না কেন ইসকনকে ছাড়া যাবে না, ইসকনকে ধরে রাখতে হবে। যদি ভুল করে আমরা জাহাজ থেকে লাফ দিই, যদি মনে হয় সাঁতরিয়ে যাবো সাঁতার কেটে, কোনোদিন সমুদ্র পার হওয়া যাবে না, যদি হাঙ্গরের পেটে পড়ে যাইতে গেল। তো এই জন্য মায়া আমাদের বসে আছে গ্রাস করার জন্য। ওই জন্য যেই সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ যেন আমরা হাতছাড়া না করি। ওই জন্য ইসকনের উপর পূর্ণ ভরসা আমাদের রাখতে হবে। অনেক সময় আমাদের ব্যক্তির সাথে আমাদের সমস্যা হতে পারে, আমরা ব্যক্তিকে ধরবো কেন? আমাদের লক্ষ্য হচ্ছে প্রভুপাদ। আমরা প্রভুপাদকে চিনি, প্রভুপাদকে নিয়ে থাকবো আমরা। ব্যক্তির সাথে মনোমালিন্য হয়েছে বলে ইসকন ছাড়বো না। ইসকন মানে হচ্ছে প্রভুপাদ, তিনি হচ্ছেন আমাদের শিক্ষাগুরু। সেটা ভেবেই আমাদেরকে এগোতে হবে। ওকে, আর কেউ করতে চান? এটাই আমাদেরকে মাথায় রাখতে হবে। কেননা প্রভুপাদ এত সুন্দর করে এই সংস্থা গড়ে তুলেছেন যেন আমরা সবাই ভগবত ধাম যেতে পারি। ওকে, দেখুন কি বলছে। বলছে
1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন হয়। 1000 চতুর্যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চারটা হচ্ছে এক চতুর্যুগ। এরকম 1000 চতুর্যুগ যদি হয় তাহলে ব্রহ্মার একদিন হয়। আর এই 1000 চতুর্যুগের মধ্যে অষ্টবিংশতি, অর্থাৎ অষ্টবিংশ চতুর্যুগে দাপরের শেষে, অর্থাৎ 1000 চতুর্যুগের মধ্যে অষ্টবিংশ মানে 28তম চতুর্যুগের মধ্যে যে দাপরের শেষে ব্রজের সহিত হয় কৃষ্ণের প্রকাশে। তো দাপরের শেষে কে আসেন? কৃষ্ণ আসেন। অর্থাৎ অষ্টবিংশতি দিব্যযুগের দাপর যুগের শেষ ভাগে ভগবান শ্রীকৃষ্ণ তার নিত্য ব্রজধামের সমস্ত উপকরণ সহ এই জড়জগতে অবতরণ করেন। অর্থাৎ সবার সদস্যীয় দাম সহ অবতরী ভগবান যখন এই জগতে আসেন, তার সপার্শ্বদকে সঙ্গে নিয়ে তিনি জগতের মধ্যে আসেন। সেই বিলাসের পর কৃষ্ণ ভাবেন, বহুকাল আমি জগতের মানুষকে প্রেম ভক্তি দান করিনি, অথচ প্রেম ভক্তি বিনা জগতের কোনো অস্তিত্ব থাকতে পারে না। অর্থাৎ তারপরে যে কৃষ্ণ এসেছেন, সেই কৃষ্ণ চিন্তা করছেন যে আমি জগতের মানুষকে প্রেম ভক্তি দান করতে পারিনি, তো কি করবেন? ভগবান চিন্তা করছেন, না জড়জগতে শাস্ত্রের নির্দেশ অনুসারে সকলে আমার আরাধনা করে, কিন্তু এই বিধি ভক্তির অনুশীলনের মাধ্যমে ব্রজের ভক্তদের প্রেম ভাব লাভ করা যায় না। তাই আমি কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন প্রবর্তন করার মাধ্যমে জগৎকে প্রেমানন্দে উদ্বেলিত করে নৃত্য করাবো। তো কৃষ্ণ চিন্তা করছে, বিধিভক্তি দিয়ে কোনোদিন প্রেম লাভ হবে না, কারণ আমরা যে বিধিভক্তি পালন করছি এতে আমরা কোনোদিন প্রেম পাবো না। কারণ আমরা আগেই পড়েছি চৈতন্য চরিতামৃতে, আমরা যে বিধিভক্তি করছি তার সর্বোচ্চ স্তর হচ্ছে বৈকুণ্ঠ পর্যন্ত, গোলকধাম যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ওই জন্য মহাপ্রভু আমাদের কথা চিন্তা করে ওদের কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন প্রবর্তন করার জন্য তিনি এই জগতে এসে আমাদেরকে আনন্দ প্রদান করবেন। সেজন্য উনি বলছে, আমি এই জগৎকে এই প্রেমের আনন্দে উদ্বেলিত করে নৃত্য করাবো। তো ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? ভক্তের ভাব অবলম্বন করে আমি সকলকে ভক্তি যুগে ভগবানের সেবা করার শিক্ষা দেব। অর্থাৎ কৃষ্ণ চিন্তা করছে, আমি যাব গিয়ে এই জগতের মানুষকে শিক্ষা দেব কিভাবে ভক্তি করতে হয়। অর্থাৎ ভক্তের ভাব নিয়ে তিনি শিক্ষা দেওয়ার জন্য চিন্তা করছেন। আমি আমার অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে পৃথিবীতে অবতরণ করে বহুবিধ আনন্দময় লীলাবিলাস করব। এভাবে চিন্তা করে পরমেশ্বর ভগবান কলিযুগে প্রথম সন্ধ্যায় নবদ্বীপে অবতীর্ণ হলেন। তো ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তদেরকে ভক্তিযোগ শিক্ষা দেওয়ার জন্য তিনি নবদ্বীপে কলিযুগের প্রথম সন্ধ্যায় তিনি আবির্ভূত হলেন। স্বয়ং ভগবানের এইভাবে অবতরণের দুটি কারণ রয়েছে, একটি বহিরঙ্গা, অন্যটা অন্তরঙ্গা। ভালো করে বুঝুন, ভগবান যে আসছেন তার পিছনে দুটো কারণ। তার অবতরণের বহিরঙ্গা কারণটি হচ্ছে কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন প্রচার করা। অর্থাৎ বহিরঙ্গা কারণটা কি? কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন প্রচার এবং ভগবত প্রেম বিতরণ। এই যে নাম সংকীর্তন প্রচার করা আর ভগবত প্রেম বিতরণ করা, এটা হচ্ছে বহিরঙ্গ কারণ। তাহলে তার অন্তরঙ্গ কারণটা কি? তার অন্তরঙ্গ কারণটি সম্বন্ধে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃতে আদিলীলার ৪র্থ পরিচ্ছেদে বলেছেন। আমরা অলরেডি চৈতন্য চরিতা ক্লাসের মধ্যে এটা নিয়ে অনেক বিশালভাবে আলোচনা করেছিলাম।
শ্রী রাধায়া প্রণয় মহিমা ক্রীদিশ বানয়ৈবা সাধ্য জনাদ্ভুত মধুরিমা কীদিশ বা মহদীয় শোকং চাষা মদনু ভবত কীদিশং ব্যতিলোভা তদ বাবাব্য সমজনী শচী গর্ভ সিন্ধু হরিন্দু চৈতন্য চরিতামৃত আদিলীলা ৪র্থ পরিচ্ছেদ ২৩০ নম্বর শ্লোক। যে অন্তরঙ্গ কারণটা কি এখানে ব্যাখ্যা করছে দেখুন। শ্রী রাধার প্রেমের মহিমা কি রকম, রাধারানী যে কৃষ্ণকে ভালোবাসে, যে প্রেম পায় সেটা কি রকম, ওই প্রেমের দ্বারা শ্রী রাধা আমার যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন সেই মাধুর্য বা কিরকম। প্রথম পয়েন্ট কি, রাধার প্রেমের মহিমা কিরকম। দ্বিতীয় হচ্ছে ওই প্রেমের মধ্যে রাধা যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন সেই মাধুর্য বা কিরকম, দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট কি, এবং আমার মাধুর্য আস্বাদন করে শ্রী রাধা যে সুখ অনুভব করেন সেই সুখই বা কিরকম। 3টা পয়েন্ট। একটা হচ্ছে রাধার প্রেমের মহিমা কিরকম, দ্বিতীয় হচ্ছে রাধা যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করে সেই মাধুর্য বা কিরকম, তৃতীয় হচ্ছে মাধুর্য আস্বাদন করে রাধা যে সুখ অনুভব করে সেই সুখটা কিরকম। একটা হচ্ছে প্রেমের মহিমা কিরকম, দ্বিতীয় হচ্ছে মাধুর্য কিরকম, তৃতীয় হচ্ছে মাধুর্য আস্বাদনের সুখটা কিরকম। এই সমস্ত বিষয়ে জানবার জন্য লোভ জন্মানোর ফলে শ্রী রাধার ভাবযুক্ত হয়ে শ্রীকৃষ্ণ রূপচন্দ্র শচী গর্ভ সিন্ধুতে আবির্ভূত হয়েছে। আশা করি আপনারা ক্লিয়ার। ভগবান এই জগতে যে জন্মগ্রহণ করেছেন অন্তরঙ্গ কারণ হচ্ছে 3টা আর বহিরঙ্গ কারণ হচ্ছে 2টো। কি কি, একটা হচ্ছে হরিনাম করা আর একটা হচ্ছে ভগবত প্রেম বিতরণ করা। এটা হচ্ছে বহিরঙ্গ কারণ। অন্তরঙ্গ কারণ কি না, রাধার প্রেমের মহিমা কিরকম আর তার মাধুর্য আস্বাদনটা কিরকম, আর তিনি যে মাধুর্য আস্বাদনের সুখ পান সুখটা কিরকম। এই 3টে জিনিসের প্রতি লোভ জন্মিয়ে এই রাধার ভাব নিয়ে শ্রীকৃষ্ণ এসেছেন। শ্রীকৃষ্ণ একসময় বিচার করেছিলেন সমস্ত জগৎ আমার থেকে আনন্দ লাভ করে, এমন কেউ কি আছে যে আমাকে আনন্দ দান করতে পারে। কারণ আমরা সবাই জানি কৃষ্ণ হচ্ছে সর্ব আকর্ষক, সর্ব আনন্দময়, তিনি সবাইকে আকর্ষণ করেন, সবাইকে আনন্দ দান করেন। কিন্তু ভগবান বলছে এমন কেউ কি আছে যে আমাকে আনন্দ দান করতে পারে, যার মহিমা আমার থেকে শত শত গুণ অধিক, সেই কেবল আমার মনকে আনন্দিত করতে পারে। সেটা কে না, এই জগতে আমার থেকে অধিক গুণসম্পন্ন কেউ নেই, কেবল রাধার মধ্যেই তা আছে বলে মনে হয়। ভগবানের থেকে অধিক গুণসম্পন্ন যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে কি শ্রীমতী রাধারানী। ভগবান কি কথা বলছে দেখুন, যদিও আমার সৌন্দর্য কোটি কোটি কন্দর্পের সৌন্দর্যকে পরাভূত করে, অথবা আমরা দর্শনাদির সময় গাই না, কন্দর্প কোটি শত সম্ভ্রম সেব্য মানব, যে কোটি কোটি কন্দর্প ভগবানের সৌন্দর্যকে পরাভূত করে। যদিও আমার এই সৌন্দর্যের সমান অথবা তার থেকে অধিক সৌন্দর্য সমন্বিত আর কেউ নেই, এবং আমার এই সৌন্দর্যের ত্রিভুবনের আনন্দ বিধান করে, তবুও রাধাকে দর্শন করে আমার চোখ জুড়িয়ে যায়। যদি আমি সমস্ত জগতের সুখের কারণ, তবুও রাধার রূপ ও গুণ আমার জীবন স্বরূপ। এইভাবে রাধার প্রতি আমার অনুরাগ আমি অনুভব করতে পারলেও যখন আমি বিচার করে দেখি তখন সব বিপরীত বলে মনে হয়। দেখো রাধারানীর প্রেম কিরকম, রাধাকে দর্শন করে আমার চোখ জুড়ায়, কিন্তু আমাকে দেখে রাধা অধিক সুখ অনুভব করে চেতনা হারায়। আমার মিলনে রাধা যে আনন্দ আস্বাদন করে তার শতমুখে বর্ণনা করেও আমি শেষ করতে পারি না। আমাদের লীলাবিলাসের পর যখন আমি তার অঙ্গের মাধুরী দর্শন করি তখন আমি সুখে মগ্ন হয়ে নিজেকে ভুলে যাই। অন্যের মিলনে আমি যে সুখ পাই, রাধার সঙ্গ সুখ তার থেকে শত শত গুণ অধিক। তা বিবেচনা করে আমি বুঝতে পারি আমার মধ্যে এমন কোনো এক রস আছে যা আমার মোহিনী রাধাকেও সম্পূর্ণভাবে বশীভূত করে। ভগবান কি বলছে দেখ, আমার থেকে রাধা যে সুখ পায়
সেই সুখ আস্বাদন করার জন্য আমি সর্বদাই উৎসুক। রাধার প্রেমের মহিমা, ওই প্রেমের দ্বারা রাধা আমার যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করে, এবং সেই মাধুর্য আস্বাদন করে রাধা যে সুখ অনুভব করে, এবং সেই সুখই বা কিরকম, এই তিনটি বাসনা আমার পূর্ণ হয়নি। রাধার ভাব ও কান্তি অবলম্বন না করলে এই তিনটি বাসনা পূর্ণ হবে না। তাই রাধার ভাব ও অঙ্গকান্তি অবলম্বন করে আমি অবতীর্ণ হব। শ্রীকৃষ্ণ প্রথমে তার পিতামাতা ও গুরুজনদের অবতরণ করালেন, তারপর শ্রী রাধার ভাব ও অঙ্গকান্তি অবলম্বন করে তিনি নিজে সচিমাতার গর্ভরূপ ক্ষীর সমুদ্র থেকে পূর্ণচন্দ্রের মতো নবদ্বীপে প্রকাশিত হলেন। আশা করি বুঝতে পারলেন মহাপ্রভুর অবতরণের মূল কারণ। খুব সুন্দর পয়েন্ট, মনে রাখবেন। আজকে আমরা কি কি পেলাম? একটা হচ্ছে ধ্রুব মহারাজের কথা বললেন, তিনি বনের মধ্যে গিয়ে তপস্যা করেছেন। তো ভক্তি বিনোদ ঠাকুর বলছে, গৃহে থাকো বনে থাকো সদা হরি বল, যেখানে থাকো না কেন হরিকে সঙ্গে রাখো। দ্বিতীয় পয়েন্ট কি পেলাম? ইসকন এমন একটা সংস্থা যে প্রভুপাদের ছত্রছায়া, কোনো অবস্থাতে ইসকনকে ত্যাগ করা যাবে না। কেন, এই জাহাজটা এমন একটা জাহাজ, সেটা ডুবে যাবার কোনো কারণ নেই। ওটা ভগবত ধাম যাবেই যাবে, 100% গ্যারেন্টি। তৃতীয় পয়েন্টে কি পেলাম? তৃতীয় পয়েন্টে হচ্ছে মহাপ্রভু যে জগতে এসেছেন তার পিছনে দুটো কারণ, একটা হচ্ছে বহিরঙ্গা আর একটা জঙ্গলা অন্তরঙ্গা। বহিরঙ্গ কারণে দুটো, আর হচ্ছে অন্তরঙ্গ কারণে তিনটা। এটা অলরেডি আমরা ব্যাখ্যা করেছি। তো আশা করি আপনাদের হৃদয়ঙ্গম হয়েছে, আপনারা নোট ডাউন করেছেন, তাহলে ভবিষ্যৎ কাজে লাগবে। কারো যদি বুঝতে কোনো অসুবিধা থাকে প্রশ্ন করতে পারেন, না হলে আমরা এখানে বৈশ্ব প্রণাম করে শেষ করবো। কেউ যদি কোনো কিছু মন্তব্য করতে চান করতে পারেন, বা কারো কোনো পয়েন্ট ভালো লাগলে সেটা শেয়ার করতে পারেন, না হলে বৈশ্ব প্রণাম করে আমরা শেষ করবো। হরে কৃষ্ণ। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্তগুলো বিশ্ববৃন্দা কি যায়, গীতায় গৌর প্রেমানন্দে। অনেকে যদি হয়তো ক্লাস শুনতে পারেননি, তা আমি গ্রুপে দিয়ে দেবো ভিডিও, আপনারা দেখে নেবেন। তো সাবস্ক্রাইব করে রাখলে তাহলে আপনার কাছে অটোমেটিক ভিডিও চলে যাবে। ঠিক আছে? হরে কৃষ্ণ।